Hello students, welcome back to our history class. Today I am going to teach you modern history of India timeline. So all of you listen attentively and write down on your copy the important facts. Okay, so let's get started. এবার দেখে নিচ্ছি আমরা টাইম পিরিয়ডগুলো। 1757 থেকে 1774 পর্যন্ত ছিল গভর্নর অফ বেঙ্গল। 1774 থেকে 1833 সন পর্যন্ত ছিল গভর্নর জেনারেল অফ বেঙ্গল। 1833 থেকে 1857 সাল পর্যন্ত ছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া অ্যান্ড 1857 থেকে 1947 পর্যন্ত ছিল ভাইসরয়। ভারতের প্রথম গভর্নর অফ বেঙ্গল। এবার কিছু ইম্পর্টেন্ট তথ্যতে আমরা নজর রাখবো, প্রত্যেকেই নোট ডাউন করে নাও কপিতে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে বলে রাখছি তোমাদের, এখান থেকে এই টপিকটা থেকে কোয়েশ্চেন্স প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে এসেই থাকে, তাই বলছি খুব মনোযোগ দিয়ে শোনো এবং অবশ্যই কপিতে নোট ডাউন করে রাখো আর বারবার রিভাইজ করতে থাকো, ঠিক আছে? তো প্রথম গভর্নর অফ বেঙ্গল ছিলেন রবার্ট ক্লাইভ। বাংলার শেষ গভর্নর ও বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। বাংলার শেষ গভর্নর জেনারেল ও ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। তো স্টুডেন্টস তোমরা দেখো, বাংলার শেষ গভর্নর, বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। তো প্রথম গভর্নর ছিলেন বাংলার কে? ওয়ারেন হেস্টিংস। এবার তাহলে আমাদের অবশ্যই জানতে হবে যে শেষ কে ছিলেন। যিনি শেষ ছিলেন তিনি হলেন আবার ভারতের প্রথম গভর্নর জেনারেল। তিনি কে? না, লর্ড উইলিয়াম বেন্টিং। এবার ভারতের শেষ গভর্নর জেনারেল ও ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ভারতের শেষ ভাইসরয় হলেন লর্ড মাউন্ট ব্যাটেন। প্রথম ও শেষ স্বাধীন ভারতের ভাইসরয় ছিলেন চক্রবর্তী রাজগোপালাচারী। ভারতের শেষ ভাইসরয় হলেন লর্ড মাউন্ট ব্যাটেন। প্রথম ও শেষ স্বাধীন ভারতের ভাইসরয় তাহলে কি, মানে যখন ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হয় তখনকার সময় প্রথম ও শেষ ভাইসরয় কে ছিলেন? চক্রবর্তী রাজগোপালাচারী। ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন এবং প্রথম ও শেষ স্বাধীন ভারতের ভাইসরয় হলেন চক্রবর্তী রাজগোপালাচারী। রবার্ট ক্লাইভ। প্রথম গভর্নর অফ বেঙ্গল হলেন রবার্ট ক্লাইভ। 1757-তে সিরাজদৌল্লার সাথে পলাশির যুদ্ধ সংঘটিত হয়। বাংলায় দ্বৈত শাসনের সূচনা করেছিলেন রবার্ট ক্লাইভ 1765-তে। ঠিক আছে, তো প্রথম গভর্নর অফ বেঙ্গল হলেন রবার্ট ক্লাইভ। 1757-তে সিরাজদৌল্লার সাথে পলাশির যুদ্ধ সংঘটিত হয়। বাংলা দ্বৈত শাসন ব্যবস্থার সূচনা করেন 1765-তে। তাহলে পলাশির যুদ্ধ হয়েছিল কার কার মধ্যে? রবার্ট ক্লাইভ এবং সিরাজদৌল্লার মধ্যে। কবে? 1757-তে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আর বাংলা দ্বৈত শাসনের সূচনা করেছিলেন এবং দ্বৈত শাসন ব্যবস্থাকে দুভাগে ভাগ করা হয়, এটা হলো নিজামত এবং দিওয়ানি। দিওয়ানি অর্থাৎ সমস্ত দায়িত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে ছিলেন রবার্ট ক্লাইভ, এবং নিজামত যাকে পাপেট বা পুতুল হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছিল, মানে সমস্ত দায়িত্বে ছিলেন রবার্ট ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে, আর তাকে জাস্ট একটা পদে অ্যাপয়েন্ট করা হয়েছিল পাপেট বা পুতুল হিসেবে। ঠিক আছে, তিনি ছিলেন বেঙ্গলের নবাব। ডেপুটি দেওয়ান্স হিসেবে ছিলেন দুজন, মোহাম্মদ রাজা এবং রাজা সীতাব রয়। মোহাম্মদ রাজা হলেন বেঙ্গলের থেকে এবং রাজা সীতাব রায় ছিলেন বিহারের। ওকে, দেন আমরা দেখব ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংসের টাইম পিরিয়ড ছিল 1772 থেকে 1785 পর্যন্ত। বাংলার শেষ গভর্নর ও বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। তুমি আগেই দেখলে মুর্শিদাবাদ থেকে কোষাগার বা ট্রেজারি কলকাতায় স্থানান্তরিত করেছিলেন। বাংলার দ্বৈত শাসনের অবস্থান ঘটিয়েছিলেন কবে? 1772-এ। তো দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন কে করেছিলেন? রবার্ট ক্লাইভ। কবে? 1765-তে। আর 1772-এ সেই দ্বৈত শাসন বা ডুয়াল গভর্নমেন্টের অবসান ঘটিয়েছিলেন কে? ওয়ারেন হেস্টিংস। 1772-এ পাঁচশালা, 1777-এ একশালা বন্দোবস্ত প্রচলন করেছিলেন। দেওয়ানি ও ফৌজদারি আদালত স্থাপন করেছিলেন। আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় আমরা দেখে নেব ওয়ারেন হেস্টিংসের আমলে।
1774 কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপন হয় এবং স্যার এলিজা হেম্পে ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি। তো সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন? স্যার এলিজা হেম্পে। দত্তক প্রথার অবসান ঘটিয়েছিলেন ওয়ারেন হেস্টিংস। মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের পেনশন বাতিল করেছিলেন এবং 1781-তে কলকাতায় মাদ্রাসা আলিয়া স্থাপন করেন, যা ভারত সরকার পরে আলিয়া বিশ্ববিদ্যালয় নাম করেছিলেন। 1784-তে উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি স্থাপন করেছিলেন। কবে? 1784-তে। এটা ভীষণ ইম্পর্টেন্ট। 1780-তে জেমস অগাস্টাস হিকি প্রথম সংবাদপত্র হিকি বেঙ্গল গ্যাজেটে প্রকাশ করেন। 1785-তে ওয়ারেন হেস্টিংস দেশে ফিরে যান এবং হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডে তার বিরুদ্ধে ইমপিচমেন্ট নিয়ে আসেন। ঠিক আছে। এবং 1788 থেকে 1795 দীর্ঘ 7 বছর তিনি বিচারাধীন থাকলেও শেষ পর্যন্ত তার উপর আনা সকল অভিযোগটা তুলে নেওয়া হয়েছিল। এবার আমরা জানবো লর্ড কর্নওয়ালিস সম্বন্ধে। ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন তিনি, ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1793-তে সূর্যাস্ত আইন প্রবর্তন করেছিলেন। নতুন পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেছিলেন 1791-তে। 1791 বানারসে সংস্কৃত কলেজ গঠন করেন। কে করেন? জোনাথন ডানকান। 1792 টিপু সুলতানের সাথে শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। এগুলো হলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্ট বলতে পারো, তথ্য। তোমরা এগুলোকে অবশ্যই নোট ডাউন করে রাখো এবং বারবার রিভিশন দাও। ওকে। এবার আমরা জানবো জন শোর। 1793 চার্টার অ্যাক্ট দ্বারা ভারতে ইংরেজি বণিকদের বাণিজ্যের পথ সুগম করে দিয়েছিল। এবার আমরা জানবো লর্ড ওয়েলেসলির টাইম পিরিয়ড ছিল 1798 থেকে 1805 পর্যন্ত। অধীনতামূলক মিত্রনীতি কে প্রবর্তন করেছিলেন? না, লর্ড ওয়েলেসলি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সর্বপ্রথম হায়দ্রাবাদের নিজাম 1798 অধীনতামূলক মিত্রনীতি গ্রহণ করেছিলেন। 1798 মিত্রতানীতি গ্রহণ করেন। নিজেকে বেঙ্গল অফ টাইগার বলতেন। 1799 চতুর্থ ইং মহীশূর যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং 1803-এ দ্বিতীয় ইং মারাঠা যুদ্ধ সংঘটিত হয়েছিল। তো লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রনীতি প্রবর্তন করেন এবং সর্বপ্রথম হায়দ্রাবাদের নিজাম 1798 অধীনতামূলক মিত্রনীতি গ্রহণ করেন। নিজেকে বেঙ্গল টাইগার বলতেন। 1799 চতুর্থ ইং মহীশূর যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং 1803-এ দ্বিতীয় ইং মারাঠা যুদ্ধ সংঘটিত হয়েছিল। কার আমলে? এসব কিছু কিন্তু হয়েছিল লর্ড ওয়েলেসলির সময়। তো স্টুডেন্টস, আজকের ক্লাস এখানে সমাপ্ত হচ্ছে। প্রত্যেকে যা পড়ালাম খুব ভালো করে পড়বে। পরবর্তী ক্লাসে নেক্সট গভর্নর নিয়ে আমরা আলোচনা করব। বাই বাই।